তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। এমন এক যুগে তোমার আগমন, পৃথিবীটা যখন ছিল অচেতন। এমন এক যুগে তোমার আগমন, পৃথিবীটা যখন ছিল অচেতন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় বন্ধুরা সবাই? আজকে আমাদের এই টিউটোরিয়াল থেকে আপনারা জানতে পারবেন একটা ইসলামিক সঙ্গীতের কম্পোজিশন করার পরে কিভাবে আপনারা একটা প্লাগইন দিয়ে আপনার একটা গজলের ব্যাকগ্রাউন্ড মিউজিক তথা ফ্যাটস প্লাগইনটা তৈরি করতে হয়। হ্যাঁ, সব কিছু আমাদের এই ভিডিওটিতে থাকছে। আপনারা যারা গজল এডিট নিয়ে চিন্তাধারা যে গজলের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে পারতেছে না, বা এরকম আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে না, বা আমাদের দ্বারা গজল এডিটই হবে না, তাহলে আজকে আপনার জন্য এই ভিডিওটি। আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে ইনশাল্লাহ একদমই পুরো ক্লিয়ার হয়ে যাবেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কীভাবে তৈরি করতে হয়। আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করুন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আপনারা স্ক্রিনটিকে এবার খুব ভালো করে লক্ষ্য করুন। এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন উপরের মধ্যে একটি ভোকাল রয়েছে। হ্যাঁ, এই ভোকালটি আমরা কাট সিট করে এখানে কিন্তু রেখেছি। তো কাটসিটটা এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি না, ভিডিওটি লং হয়ে যাবে, যার কারণে এখানে আমরা যত স্যাম্পল করে ভিডিওটি আমরা মেক করতে পারি। ঠিক আছে, তো এখানে দেখুন এটি হচ্ছে র ভোকাল। হ্যাঁ, একটি র ভোকাল, এটির মধ্যে কিন্তু কোনো এখানে ইফেক্ট ইউজ করা হয় নাই। এই ভোকালটির মধ্যে ইফেক্ট ইউজ করব আমি কিন্তু আপনাদের সামনে, এবং এই ভোকালটিকে আজকে এডিট করব। এডিট করার পরে আপনাদের সামনে সরাসরি প্যাডস তৈরি করব, একদম প্রফেশনাল প্যাডস। তো আপনারা কিভাবে এই প্যাডস তৈরি করবেন আজকে আমার এই পুরো ভিডিওটি যদি দেখেন একদম প্রফেশনালি প্যাডস তৈরি করা শিখে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো পুরো ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে শোনাচ্ছি না, এখন এই যে ভোকালটি রয়েছে, এই ভোকালটি থেকে আমরা এখন আপনাদের সামনে এই যে ভোকালটিকে আগে এডিট করব। হ্যাঁ, এডিট করার জন্য আমরা যা করবো, এই যে এখন এখানে ফার্স্ট আমরা কি করব, এখানের মধ্যে এফএক্স গেটটা আমরা ইউজ করব। হ্যাঁ, যে এখান থেকে নয়েজ দূর করব। হ্যাঁ, ব্যাস এতটুকু নয়েজ দূর করে দিলাম। তারপর আমরা এখান থেকে কী করবো, এখান থেকে দেখুন একটা গ্রাফিক্স ইকিউটা ইউজ করে নিচ্ছি। যে এখান থেকে গ্রাফিক্স ইকিউটা আমি জাস্ট সিম্পলভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের মূল টপিক যেহেতু আজকে ফ্যাটস সম্পর্কে, তাহলে অন্য সেই জন্য অন্যদিকে যাচ্ছি না। তো এরপরে আমরা অটোবিটসটা ইউজ করতেছি। অটোবিটসটা এখানের মধ্যে আমরা অ্যাপ মোডটা অন করে এই যে এখানের মধ্যে সি শার্প দিয়ে দিলাম, এবং এটাকে কিন্তু আমাদের সি শার্প মেজর। ঠিক আছে, তো মেজর দিয়ে দিলাম। আর স্পিডটাকে আমরা দেখুন স্পিডটাকে আমরা 75 করে দেবো। হ্যাঁ, 75, ব্যাস 75 করে দিলাম। এবার আমরা আপনাদেরকে আমাদের যে ভোকাল, এই ভোকালটি অটোটিউন পারফেক্ট হয়েছে কিনা, হ্যাঁ অটোটিউনটা পারফেক্ট হয়েছে কিনা এবার একটু আপনাদেরকে শোনাতে চাচ্ছি। তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। সুন্দর, আপনারা দেখেছেন অটোটিউনটা কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে বসে গিয়েছে। এবার আমাদের যে ভ্যাটস তৈরির কাজটা কিন্তু অতি আমাদের খুব সন্নিকটে। ঠিক আছে, আমরা আর মাত্র 2টা ইফেক্ট ইউজ করে কিন্তু আমরা অটোটিউনের কাজটি আমরা কিন্তু প্যাডসের যে কাজটি আছে ওই কাজটিতে কিন্তু চলে যাচ্ছি। তো এই রিভার্বটা এখান থেকে ইউজ করব। রিভার্বটা আমরা এখান থেকে মিক্স, দেখুন মিক্স এখানে 68 করে দিলাম, আর এটাকে 55 আমরা রাখবো। ব্যাস আমরা 55 রাখছি। ঠিক আছে, 55 রাখার পরে এবার আমরা ইকিউটা ইউজ করব। মাল্টি এফেক্টসে গেলাম, মাল্টি এফেক্টস থেকে আমরা এখান থেকে ডিলাইটটা ইউজ করব। বিট থেকে এখান থেকে কিন্তু 4 ব্যাটসটা আমরা এখানে করে দিলাম। তারপরে কিন্তু এই দাগটাকে এনে এতটুকু, ব্যাস এতটুকু রেখে দিলাম। আমাদের ইকিউটা কিন্তু খুব একদম পারফেক্টলি কিন্তু বসে গেছে। হ্যাঁ, এবার আমি একটু আপনাদেরকে শোনাতে চাচ্ছি এই যে 2-4টা ইফেক্ট ইউজ করেছি, এই ইফেক্টগুলোতে কেমন লুক দেয়। তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। প্রিয় বন্ধুরা, আপনারা
এই শুনেছেন এখানের মধ্যে সব কিছু কিন্তু পারফেক্টভাবে বসে গিয়েছে। এবার আমরা যে নিউ টেকনিকে আমরা কিন্তু প্যাডসটা তৈরি করব। তো যার জন্য কী করবো, প্লাস আইকনে ক্লিক করে প্যাডসটা কীভাবে তৈরি করবে এবার প্রশ্ন জাগতে পারে। হ্যাঁ, প্যাডসটা কিন্তু আমরা এফএল স্টুডিওর ভেতরে একটা অপশন রয়েছে টিউনার, এই টিউনারটিকে আমরা এবার এখানে অ্যাড করব। অ্যাড করার পরে এই টিউনার আমরা যখন এখানে আমাদের কাঙ্ক্ষিত অডিওটি যে অডিওর প্যাডস তৈরি করার প্রয়োজন সেই অডিওটি আমরা যখন প্লে করব, এই যে এখানে নোট দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর ইম্পোর্ট, এই নোটটিতে মধ্যে কিন্তু আমাদের স্কেল এবং কিগুলো কিন্তু আপনাদের শো করবে। তো ওগুলো দেখে দেখে কিন্তু আমরা এখানে আমাদের প্যাডসটা তৈরি করব, ঠিক আছে। যার জন্য পুরো ভিডিওটি দেখুন এবং একটি লাইক করে দিন। আজকের ভিডিও কিন্তু খুব হেল্পফুল হতে যাচ্ছে, তো পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন ইনশাল্লাহ। একদম একটু স্কিপ করবেন না, একদমই স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আর প্যাডসের কাজটা কিন্তু আপনি 100% শিখে যেতে যাচ্ছেন অবশ্যই। এটা কিন্তু আপনি অবশ্যই নিজে একটা আস্থা রাখবেন আমাদের ভিডিওর প্রতি, আমাদের প্রতি ইনশাল্লাহ। তো বন্ধুরা এখানের মধ্যে দেখুন এই যে টিউনারটি আমরা অ্যাড করেছি এখানের মধ্যে, এই টিউনারটি আমি জাস্ট ফার্স্ট আমি আপনাদেরকে দেখাই, একটু প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি এবং দেখবেন এটা যখন প্লে হবে শোনার সাথে সাথে এখানে কিন্তু কিছু স্কেল বাই কিছু কি এখানে উঠবে। হ্যাঁ, আপনারা একটু লক্ষ্য করুন। তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। বন্ধুরা এই যে এখানে দেখুন, এই যে এখানে এই যে A#4 এখনো কিন্তু উঠে রয়েছে। যখন এগুলো কিন্তু প্লে হয়, যে স্কেল যে কি সেই কিগুলো এখানে কিন্তু উঠে। তো এগুলো দেখে দেখে আমরা কিন্তু আমাদের প্যাডসটা তৈরি করতে পারবো, ঠিক আছে। তো যার জন্য আপনারা এখানে কি করবেন, যখন একদম লাস্ট ইফেক্ট ইউজ করবেন টিউনার, যাতে আপনার প্যাডসটা এখান থেকে দেখে দেখে তৈরি করতে কিন্তু আপনাদের জন্য যাতে সুবিধা হয়, ঠিক আছে। তো এবার আমরা কি করব, যাক এই যে মাস্টার আইকন থেকে ওদিকে সরাই দিলাম। এবার কিন্তু আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের যে অফিসিয়াল ইনস্ট্রুমেন্ট প্যাডসগুলো রয়েছে সেই প্যাডস থেকে আমরা কিন্তু এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্যাডসগুলো রয়েছে সেই প্যাডসগুলো থেকে আমরা এখান থেকে এই যে দেখেন পিয়ানো রোল চলে আসছে। অ্যাড করার সাথে সাথে আমাদের এখানে পিয়ানো রোল কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো পিয়ানো রোল চলে আসছে। এবার পিয়ানো রোলটাকে আমরা এখানে অ্যাড করেছি। হ্যাঁ, এবার অ্যাড করার পর এখানে কিন্তু আমরা এই যে আমাদের যে প্লাগইনটা অ্যাড করার পর আমরা এখানে দেখুন এই যে এই ভোকালটি এখান থেকে প্লে করব। তো ফার্স্ট আমাদের প্যাডসটা কিন্তু কোথায় থেকে শুরু হবে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, একটু দেখাচ্ছি। এই যে আমি প্লে করার সাথে সাথে দেখবেন এখানে কিন্তু একটা নোট চলে আসবে। তোমার নামে গান কবিতা। বন্ধুরা দেখুন এই যে তোমার নামে গান কবিতা, যতক্ষণ পর্যন্ত এটা বেজেছে অতক্ষণ A#4 কিন্তু এখানে উঠে রয়েছে। তার মানে হচ্ছে আমাদের প্যাডসটা শুরু হবে কিন্তু A# থেকে। হ্যাঁ, তো আমাদের এই যে প্লাগইনটাতে প্রবেশ করছি, প্লাগইনটাতে প্রবেশ করার পরে এবার আমরা একটু দেখি A#, এই যে A# রয়েছে, A# কিন্তু আমাদের প্যাডসটা মিলতেছে কিনা। হ্যাঁ, আমরা দেখব একটু এখানে একটু বাজিয়ে আমরা দেখি, আপনারা শুনুন। বন্ধুরা এখানে আমরা বাজিয়ে দেখতে পেলাম একদমই আমাদের ভোকালের সাথে কিন্তু একদম অ্যাকুরেট। হ্যাঁ, খুব সুন্দরভাবে। আমি আর একটু শোনাচ্ছি, ভোকালটা প্লে করছি এবং আমাদের পিয়ানো রোলটাকে ক্লিক করে আমি একসাথে আপনাদেরকে শোনাচ্ছি। তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগান। তো আমি এবার আপনাদেরকে বলে রাখি, আমরা এবার প্যাডস তৈরি করব। তো প্যাডস তৈরি করার জন্য আমাদের গজলের দুইটি স্কেল রয়েছে। হ্যাঁ, মনে রাখবেন সবসময় আমাদের গজলের দুইটি স্কেল রয়েছে। সেই স্কেল অনুযায়ী আমাদের কিন্তু সবসময় প্যাডস এবং গজল কিন্তু গাওয়া হয় এবং রেকর্ড করা হয় এবং সব কিছু মেক করা হয়। হ্যাঁ, তো এখানে প্যাডসের যে বিষয়টা মেজর এবং মাইনর। হ্যাঁ, এই যে কালো যেটা আছে এটা কিন্তু A#। হ্যাঁ, তো মেজর এবং মাইনর, মেজর ফর্মুলা মাইনরের ফর্মুলা কিছু ফর্মুলা রয়েছে কোড, সেগুলো কিন্তু আপনাদেরকে এখানে মনে রাখতে হবে। এই যে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। হ্যাঁ, যে মেজরের ফর্মুলা কয়টা এবং মাইনরের যে ফর্মুলা কোডটি রয়েছে সে কোডগুলো কয়টা, এটা কিন্তু আপনারা অবশ্যই জেনে রাখতে হবে। তো আমি এখানে বলে রাখতেছি, যেহেতু এই যে A# থেকে, তো A# একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে এটাকে এভাবে এতটুকু পর্যন্ত লম্বা করে দিচ্ছি।
এতটুকু লম্বা করে দিলাম। ব্যাস করার পরে এ শার্প থেকে করার পরে এবার আমরা যে কাজটি করব আমাদের এখানে সেটি হচ্ছে আমাদের এবার যেহেতু আমাদের গজলটা এখানে ছিল সি শার্প মেজর, তো সি শার্প মেজর থেকে আমরা যে কাজটি করব এবার সি শার্প মেজর, যেহেতু মেজরের ফর্মুলা হচ্ছে আমাদের 1 3 4, মেজর হচ্ছে 1 3 4 আর মাইনর হচ্ছে 1 4 3। তো এটা কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ঠিক আছে। তো 1 3, এই যে এখানের মধ্যে C5-এ পড়ছে, আর একটা পড়বে হচ্ছে 4, যখন পড়বে এখানে F এর মধ্যে পড়বে, এই যে F, এটা কিন্তু সমানভাবে আমরা বসাই দিয়েছি। তো এখান থেকে এটা হচ্ছে মেজরের এটা হচ্ছে যে মেজরের কোড, যে মেজরের কোডটা আমরা কিন্তু এভাবে বসাইছি। যদি এখান থেকে ডাইরেক্ট মাইনরের বানাইতে চান তাহলে 3 থেকে 4, তথা নিচের থেকে 3-কে যদি 4 করে দেন তাহলে কিন্তু আপনার মাইনর হয়ে গেল। আর যদি এই যে এখন নিচে নামাই দিছি, ব্যাস এটা কিন্তু আপনার মেজর হয়ে গেছে এখন 1 3 4। তো এবার আমরা এই যে কর্ডসটাকে কি করব, এখান থেকে কপি করতেছি, সরি, এই যে এই কর্ডসটাকে আমরা এবার এখান থেকে কপি করব, এই যে ব্যাস কপি করব। এবার কপি করে এখানে মধ্যে আমরা পেস্ট করে দেব। ব্যাস পেস্ট করে দেওয়ার পরে এবার আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি, আপনারা শুনুন যে মিলতেছে কিনা। তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ। এখানে কর্ডসগুলো কিন্তু বেশি দেওয়া হয়ে গেছে, হ্যাঁ, এই যে এখান থেকে কর্ডসগুলো কিন্তু বেশি দেওয়া হয়ে গেছে। এই যে এখানের মধ্যে তোমার নামে গান কবিতা পর্যন্ত কিন্তু একটা, হ্যাঁ, তোমার নামে গান কবিতা পর্যন্ত স্টেশনে একটা। আমি আবার একটু শুনুন। তোমার নামে গান কবিতা, তো এই যে সাদা দাগটি দেখতে পাচ্ছেন, এতটুকু পর্যন্ত কিন্তু তোমার নামে গান কবিতা, হ্যাঁ, এতটুকু তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ। এবার এতটুকু আমরা এখান থেকে দেখেছি এ শার্প, এই যে এ শার্প থেকে আমরা কিন্তু মেজরের ফর্মুলাটি আমরা তৈরি করছি। এবার আমরা ক্রস আইকনে ক্লিক করে বাহির হয়ে যাব। এবার এখান থেকে আমরা দেখব যে তোমার নামে ছন্দ এটা কোন স্কেলে রয়েছে, কোন কিতে রয়েছে। এবার আমরা কিন্তু দেখব এটা, ঠিক আছে, খুব লক্ষ্য করুন। তোমার নামে ছন্দ, তোমার নামে। বন্ধুরা এখানে দেখুন, এখানে জি শার্প দেখাচ্ছে। তো জি শার্প আমরা এবার এখানে আমাদের যে প্লাগইনটিতে প্রবেশ করছি, জি শার্প। তো জি শার্প যখন দেখাইলো, এই জি শার্পে আমরা এখান থেকে যে পেস্ট করে দিচ্ছি একটা, জি শার্পে যাব। এই যে জি শার্প হচ্ছে দেখুন কোথায়, এই যে হলো জি শার্প, এই যে ব্যাস, এই যে দেখতে পাচ্ছেন, এই যে জি, এটা হলো জি, আর উপরেরটা হলো কালো এই জি শার্প, এই যে জি শার্প, এই যে দেখুন এটা হলো জি শার্প। যখন এখানে বসাই দিছি এভাবে বসে গেল। তো এবার এটা কর্ডটিকে আমরা একটু, আচ্ছা সরি, এখান থেকে কর্ডসটিকে আর একটু আমরা এখান থেকে ইয়ে করে দিচ্ছি, কর্ডসটাকে একটু ছোট করতে হবে আমাদের এখানে। এই যে তোমার নামে ছন্দ, হয়তো এতটুকু হতে পারে, এর বেশি আশা করি হবে না। এবার মিলতেছে কিনা দেখুন। তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ। তো বন্ধুরা দেখেছেন কত সুন্দরভাবে মিলে গেছে, তোমার নামে ছন্দ, তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ। তো তোমার আলোতে যে লাইনটি রয়েছে, এইবার এটি হচ্ছে একই স্কেলে, দোনোটা কিন্তু একই স্কেলে, হ্যাঁ, এই দোনোটা কিন্তু একই স্কেলে। তবু আমি এই যে এখানে, এই যে এখান থেকে যে লাইনটি রয়েছে এটি এতটুকু, এখান থেকে কোন কিতে রয়েছে তবু আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, হ্যাঁ। এবার আমরা এখান থেকে প্লে করব, প্লে করে কোন কিতে রয়েছে এটি আমাদের দেখার প্রয়োজন আছে। আবার যখন এরপর থেকে চলবে আপনারা প্লে দেখুন এখানে কোন স্কেলটি দেখা যায়। তোমার আগমনে, তোমার বন্ধুরা এখানে তোমার আগমনে যখন বলে, ফার্স্ট যেই কিটি উঠবে, এই শার্প জি শার্প যেটাই উঠে সেটা কিন্তু আপনারা বুঝবেন যে আপনাদের ওই স্কেল অনুযায়ী ওই কিটি কিন্তু আপনাদের ভোকালের সাথে মিলবে, ম্যাচিং হবে। তো এবার আমরা কি করব, আবার প্লাগইনটিতে প্রবেশ করতেছি, করার পরে এখান থেকে এই যে এটাকে কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করব, করার পর ওইখানে দেখাচ্ছে এ শার্প, হ্যাঁ, এ শার্প কিন্তু ওইখানে দেখাইছে। তো এ শার্প বরাবর আমরা কিন্তু এটা বসাই দিচ্ছি, এই যে এ শার্প, এই যে এ শার্পটি রয়েছে, এই শার্প বরাবর, এই যে এই শার্প বরাবর আমরা বসাই দিচ্ছি। বসানোর পর এবার আমাদের এখানে মিলতেছে কিনা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে
এটা আর একটু হালকা এক গড় বড় করে দিচ্ছি একটু, এই যে ব্যাস। এবার মিলতেছে কিনা একটু ফার্স্ট শুরু থেকে। তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ, এতটুকু। তোমার আগমনে খুশিতে, খুশিতে পর্যন্ত বাগানে ফুলের গন্ধ, এতটুকু। কিন্তু এটা কিন্তু আরেক আরেক কিতে রয়েছে, হ্যাঁ। তো এটা কোন কিতে রয়েছে সেটা দেখুন। এবার তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ, বাগানে ফুলের গন্ধ, এতটুকু পর্যন্ত কোন কিতে রয়েছে। এবার টিউনারে যাচ্ছি, আবার যাওয়ার পর এবার আমরা প্লে করছি। প্লে করার পর দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি উঠে যায়। মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। এখানে এই যে আমরা যেটা দেখতে পেয়েছি, দেখুন এখানের মধ্যে আমরা দেখতে পেয়েছি হচ্ছে ডি শার্প দেখাইছে, হ্যাঁ। তো ডি শার্প আমরা বসাই দিচ্ছি, দেখি এই যে ডি শার্প, হ্যাঁ। এখানে যখন বসাই দিয়েছি জি শার্প অথবা ডি শার্প, দুইটা থেকে যে কোনো একটা, দুটোটা কিন্তু একই। এই যে নিচ থেকে যদি ধরি জি শার্প, আর উপর থেকে যদি ধরি ডি শার্প, হ্যাঁ, দুইটা কিন্তু একই কথা। তো এখন যখন আমরা এবার প্লে করব তখন কিন্তু একদম হুবহুব কিন্তু সুন্দরভাবে বসে গিয়েছে। দেখুন ফার্স্ট শুরু থেকে একটু একবার শুনে আসুন। তো বন্ধুরা, আমি শোনানোর আগে আবার আপনাদেরকে বলতেছি, এই যে এই সিস্টেম যে শেখানোটা এরকম আপনারা কোথাও পাবেন না, এবং সহজ পদ্ধতিতে যেভাবে আমরা তৈরি করে থাকি সেভাবে আপনাদেরকে কিন্তু বুঝিয়ে দেওয়া। এখান থেকে শুন। তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। দেখেছেন কত সুন্দরভাবে কিন্তু কর্ডসটি কিন্তু এখান থেকে একদম পারফেক্টলি বসে গিয়েছে, হ্যাঁ, একদম পারফেক্টভাবে বসে গিয়েছে। আসলে মূলত এইভাবে আমরা কিন্তু প্যাডসটা এখান থেকে মূলত তৈরি করা, হ্যাঁ। এই যে এখানে এই যে টিউনার আপনি যেটাই প্লে করেন না কেন, আপনার কিন্তু এখানে এই যে ফর্মুলাটি এখানে কিন্তু উঠে যাবে। সো বন্ধুরা, আমাদের এই যে মূল যে প্যাডসটি রয়েছে এটি আমরা এখানে মেক করার পরে এবার আমরা একটি জিনিস এখানে, সেটা হচ্ছে এখানে আরেকটা মিউজিক আমরা অ্যাড করব, সেটা হচ্ছে কিবোর্ড যে ইলেকট্রিক সাউন্ড একটা বসাবো, হ্যাঁ। কিবোর্ড ইলেকট্রিক সাউন্ডটি বসাবো, যার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে এখানের মধ্যে এই যে জিএমএস ক্লিক করার পর এরপরে যে এখানে কিবোর্ডে ক্লিক করবেন। কিবোর্ডে ক্লিক করার পরে যে এখানে ইলেকট্রিক যে অপশনটা রয়েছে এটির মধ্যে আপনারা ক্লিক করবেন, হ্যাঁ। এখন ক্লিক করার পর আমরা আমাদের যে সাউন্ডটি রয়েছে সেই সাউন্ডটি আমরা এখান থেকে মেক করতেছি। আপনারা স্ক্রিনটিকে খুব লক্ষ্য করুন, ঠিক আছে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানের মধ্যে একটা যে কিবোর্ড ইলেকট্রিক যে সাউন্ডটি আছে সেই কিবোর্ড ইলেকট্রিক সাউন্ডটি আমরা বসাই নিয়েছি এখানে খুব সুন্দরভাবে, হ্যাঁ, খুব সুন্দরভাবে আমরা কিন্তু এখানে বসাই নিয়েছি। তো আমি যদি একটু আপনাদেরকে এই সাউন্ডটি একটু শোনাই, হ্যাঁ। এই যে দেখুন আমি এখান থেকে সলো করে নিয়েছি, ফার্স্ট সলো করে নিয়েছি। সলো করে নেওয়ার পর এবার একটু প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা শুনুন একটু মনোযোগ দিয়ে। বন্ধুরা, এখানের মধ্যে তাল অনুযায়ী বসাই দিচ্ছি, ঠিক আছে। তাল অনুযায়ী কিন্তু আমি এখানে বসাই দিয়েছি। যদি একসাথে আমি এটিকে প্লে করি, হ্যাঁ, খুব সুন্দরভাবে একটা শোনা যায়। আপনারা একদম পূর্বের ইয়েতে শুনেছেন, গজলটিতে শুনেছেন, হ্যাঁ। একসাথে প্লে, তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। প্রিয় বন্ধুরা, আপনারা শুনেছেন কত সুন্দরভাবে এখানের মধ্যে এটিকে মেক করেছি, ঠিক আছে। তো এটিকে একদম খুব সুন্দরভাবে, আর এভাবে এরকম আমাদের এই একদম প্রফেশনাল কাজটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন ইনশাল্লাহ। আর যদি কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন ইনশাল্লাহ।